সূরাতুল আম্বিয়া এবং সূরাতুল হজ। সূরাতুল আম্বিয়া কোরআনুল কারীমের 21 নম্বর সূরা এবং এই সূরার মধ্যে 112টি আয়াত রয়েছে এবং 60টি রুকু রয়েছে এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল আম্বিয়া এই সূরার মধ্যে বেশ কয়েকজন নবীর ঘটনা বর্ণিত হয়েছে, যেমন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াত দিয়ে এই সূরা শুরু করেছেন এবং যেই আয়াত দিয়ে আজকের তারাবির তেলাওয়াত শুরু হবে সেটা হলো ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষের হিসাবের সময়, অর্থাৎ মানুষের কাছে কিয়ামতের যে দিনে যে হিসাব নেওয়া হবে সেই হিসাবের সময়টি অত্যন্ত সন্নিকটে এসে গিয়েছে, খুব কাছাকাছি রয়েছে, কিন্তু ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ রয়েছে উদাসীনতার মধ্যে এবং সেই হিসাবের দিনের ব্যাপারে বিমুখ হয়ে আছে। দর্শক, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিলেন যে আমরা যদিও মৃত্যুটাকে অনেক দূরবর্তী মনে করছি এবং কিয়ামতের দিনটাকে আমাদের কাছে অনেক দূরবর্তী মনে হচ্ছে, আল্লাহ বললেন কিয়ামতের দিন কখনোই দূরবর্তী নয়, কারণ যে কোনো মুহূর্তে আমার জীবনের সমাপ্তি ঘটতে পারে, আর জীবনের সমাপ্তি ঘটা মানেই আমি আখিরাতে প্রবেশ করলাম, আর আখিরাতে আমার হিসাব কিতাব শুরু হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বোঝাতে চাইলেন আমরা যেন হিসাবের দিনটাকে বিলম্বিত এবং দূরবর্তী মনে না করে গাফলতির মধ্যে জীবন না কাটাই, সেই বিষয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক থাকতে বললেন। দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 7 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, হে নবী, আমি আপনাকেই সর্বপ্রথম একমাত্র নবী হিসেবে পাঠিয়েছি। বিষয়টি এমন নয়, আপনার পূর্বে আরো অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছেন এবং তারা ছিল সকলেই পুরুষ এবং তাদের কাছে আমি ওহী পাঠিয়েছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ হেদায়েত, একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন। আল্লাহ বললেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে মানুষেরা, তোমরা যদি কোনো বিষয়ে জ্ঞান না রেখে থাকো, কোনো বিষয় যদি তোমাদের অজ্ঞতা থেকে থাকে, তাহলে সেই বিষয়ে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে যারা আহলুল ইলম রয়েছে, যারা এই বিষয়ে পারদর্শী রয়েছে, তাদের কাছে অবশ্যই জেনে নাও। এই আয়াতের মধ্যে আমাদের সকলের জন্য নির্দেশনা, আমরা যেন দিন পালনের ক্ষেত্রে, শরিয়া পালনের ক্ষেত্রে ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে তাদের থেকে জেনে জেনে আমল করি, এর মধ্যেই আমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। প্রিয় দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 42 নম্বর আয়াতের মধ্যে বললেন যে কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহার মিনার রহমান, তোমরা বলো যে রাত্রে এবং দিনে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যদি আযাব এসে যায়, তাহলে সেই আযাব থেকে কে তোমাদেরকে রক্ষা করবে? বাস্তবেই আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। আল্লাহ তাআলা বললেন যে বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন, আল্লাহর আযাব থেকে রক্ষা করার মতো পৃথিবীতে আর কেউ নেই। সব ধরনের অসুবিধা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলাই রক্ষা করে থাকেন। এরপরও দেখা যায় মানুষজন আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকে, বিমুখ হয়ে থাকে, এটা তাদের নিজেদের জন্যই ক্ষতির কারণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 69 নং আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন। বিস্তারিতভাবে এই ঘটনা এসেছে, যেটা সংক্ষিপ্ত তাফসীরের প্রোগ্রামে তুলে ধরা সম্ভব নয়। তবে এই সূরার এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেই আয়াত 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় যে মূর্তি পূজা করত, যে মূর্তিগুলোর ইবাদত করত, এটা তার কাছে অত্যন্ত কষ্টদায়ক ছিল। তাই তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিয়ত করেছিলেন যে কোনো একদিন তিনি এই মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিবেন। একটি উৎসবের দিনে যখন মুশরিকরা সবাই তাদের উৎসবে চলে যায় এবং তাদের উপাসনালয়গুলো খালি হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে প্রবেশ করে সেই মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দেন এবং একটি মূর্তিকে বাকি রেখে তার গলায় কুঠারকে ঝুলিয়ে রাখেন। প্রিয় দর্শক, এরপরে যখন এলাকাবাসী মুশরিকরা যখন তাদের এলাকায় ফিরে আসে, এই মূর্তির দুরবস্থা দেখতে পায়, তখন তারা বলাবলি করতে থাকে যে অবশ্যই ইব্রাহিম এই কাজ ঘটিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আনা হয়, সেখানে তার সাথে কিছু কথোপকথন হয়, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে তুলে ধরেছেন। এরপর যখন সবাই জানতে পারে যে এই ঘটনা ইব্রাহিম ঘটিয়েছে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে ইব্রাহিমকে তারা আগুনের মধ্যে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে ফেলবে। তখন ওই দেশের তৎকালীন যে প্রধান ছিল নমরুদের নির্দেশে অগ্নিকুণ্ড তৈরি করা হয়, সেখানে দীর্ঘদিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করা হয়। উত্তপ্ত হয়ে যাবার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, বলা হয়ে থাকে তাফসীরের কিতাবের মধ্যে যে আগুন এত উত্তপ্ত ছিল যে তার অনেক দূর দিয়েও এবং উপর দিয়েও পাখি যেতে পারত না তাপের কারণে। সেই আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন কুলনা ইয়া নারু
হে আগুন কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, ও সালামান, এবং শান্তিপূর্ণ হয়ে যাও আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার পরে সেই উত্তপ্ত আগুন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায় এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যায়। তো দর্শক, তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ এবং আরামদায়ক সময় কোনটা ছিল। তিনি বলেন যে যেই সময়গুলোতে আমি আগুনের মধ্যে ছিলাম সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ এবং আরামদায়ক সময়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অবশ্যই যে কোনো জিনিসের স্বভাবকে পরিবর্তন করতে পারেন, কার্যক্ষমতাকে রহিত করতে পারেন, যেটা এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই। প্রদর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 27 নম্বর আয়াতের মধ্যে ইউনুস আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জাতির কাছে প্রেরণ করেছিলেন। দীর্ঘ একটি সময় তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যখন তারা দাওয়াত কবুল করলো না, এরপরে তিনি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় দেখালেন। কিন্তু সেই আযাবের ভয়ও যখন তাদের মাঝে কাজ করলো না, তখন তিনি তাদের উপরে গোসান্বিত, রাগান্বিত হয়ে সেই জনপদ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলেন। এই চলে যাওয়াটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার আগেই। এই চলে যাওয়াটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়েছিল। তাই আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের উপরে কিছুটা অসন্তুষ্ট হলেন এবং তাকে একটি পরীক্ষার সম্মুখীন করলেন। সেই পরীক্ষার ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউনুসের 87 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ বললেন যে ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাতিবা, আর স্মরণ করুন ইউনুসের ঘটনা, মাছওয়ালা নবী তথা ইউনুসের ঘটনার কথা স্মরণ করুন। ইয যাহাবা মুগাতিবা, যখন তিনি ক্রোধান্বিত হয়ে তার কওমের উপরে রাগান্বিত হয়ে চলে যাচ্ছিলেন। ফাযান্না আল্লান নাকদির আলাইহি, তিনি ধারণা করেছেন যে আমি আল্লাহ তাকে শাস্তি দেব না, আমি আল্লাহ তাকে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে এর জন্য শাস্তি দিয়েছিলাম। তাকে আমি মাছের পেটে নিক্ষেপ করেছিলাম। একটি ঘটনা ঘটেছিল সেই নৌযানের মধ্যে, যেই নৌযানের মধ্যে তিনি আরোহণ করেছিলেন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। একটি ঘটনা সেখানে ঘটে গিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। সমুদ্রে নিক্ষেপ করার পরে একটি মাছ তাকে গিলে ফেলে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই মাছটিকে আবার আরেকটি মাছ গিলে ফেলে। এরপরে তিনি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যান। আল্লাহ তাআলা বলতেছেন ফানাদা ফিয যুলুমাত, যখন তিনি তার অপরাধ বুঝতে পারেন তখন তিনি আল্লাহ তাআলাকে বিনয় অবনত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন অন্ধকারের মধ্যে। কি শব্দে ডাকেন সেটা আল্লাহ তাআলা বললেন যে তিনি ডাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বারবার করতেছিলেন, এভাবে আল্লাহ তাআলাকে তিনি স্মরণ করছিলেন। প্রিয় দর্শক, আমরা এই আয়াতটি সম্পর্কে জানি এবং এই দোয়াটি সম্পর্কে জানি, যেটাকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। যেহেতু সর্বপ্রথম ইউনুস আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছিলেন, এটাকে দোয়ায়ে ইউনুস বলা হয় এবং এই দোয়াটি বিপদের সময় আমরা পড়ে থাকি। ইউনুস আলাইহিস সালাম যখন বারবার এই দোয়া পড়তেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়াশীল হলেন এবং তার দোয়া কবুল করলেন, যেটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে এই পেরেশানি থেকে, এই দুরবস্থা থেকে মুক্তি দান করলাম। এভাবেই আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকি যখন তারা বিপদগ্রস্ত হয়ে আমাকে ডাকে। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর একটি সিদ্ধান্তের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি অমোঘ নীতির কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন যে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, আর আমি জাবুরের মধ্যে লিখে দিয়েছি। এই আয়াতের মধ্যে জাবুর দ্বারা কেউ বলেছেন যে উদ্দেশ্য হলো দাউদ আলাইহিস সালামের উপরে যেই কিতাব জাবুর নাজিল হয়েছে সেই জাবুরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। আর কারো কারো মন্তব্য হলো যে জাবুর দ্বারা এখানে আসমানি কিতাব উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলা আসমানি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন এই বিষয়টি। সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই পৃথিবীর মালিকানা লাভ করবে, পৃথিবীর কর্তৃত্ব এবং নেতৃত্ব অর্জন করবে আল্লাহ তাআলার নেক বান্দারা। এটাই হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। পৃথিবীতে যারাই আধিপত্য বিস্তার করুক না কেন, যারাই ক্ষমতায় আর আসনে আরোহণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণতিতে, শেষ ফলাফলে আল্লাহর নেক বান্দাদের হাতেই পৃথিবীর ক্ষমতা তুলে দিবেন, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে সময়ে সময়ে দেখিয়েছেন। এবং আমরা দেখেছি ইসলামের 1200 বছর ইতিহাসে পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলার নেক বান্দাদের হাতেই ছিল এবং অচিরেই আবার আল্লাহ তাআলা পৃথিবীর ক্ষমতা আল্লাহর নেক বান্দাদের হাতে তুলে দিবেন। আল্লাহ তাআলা সেই শুভক্ষণটি আমাদের সবাইকে দেখার তৌফিক দান করুন। দর্শক, এরপরে এখানেই সূরা আম্বিয়া শেষ হয়েছে, এরপরে সূরা হজ শুরু হয়েছে। সূরা হজ এটা কোরআনুল কারীমের 12তম সূরা, 22তম সূরা। এই সূরার মধ্যে 78টি আয়াত রয়েছে এবং 10টি রুকু রয়েছে এবং সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ তাআলা হজের বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন, হজের মধ্যে পশুর জবের যে নীতি রয়েছে এবং হজের যেই পশু নিয়ে যাওয়ার যে বিধান রয়েছে এবং কোরবানির বিধান রয়েছে, হজ সংশ্লিষ্ট বিধিবিধান নিয়ে যেহেতু আলোচনা হয়েছে, এই কারণে এই সূরাকে সূরাতুল হজ বলা হয়। প্রিয় দর্শক, এই সূরা
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কুফরের বিষয় নিয়ে আলোচনা করেছেন, হজের বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন এবং জিহাদের বিধান নিয়ে আলোচনা করেছেন এবং মুশরিকদের কিছু চিরাচরিত অভ্যাস নিয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা তুলে ধরেছেন। এই সূরায় সর্বপ্রথম যে আলোচনা দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন সেটা হলো কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তের বিবরণ আল্লাহ তাআলা সূরার শুরুতেই দান করেছেন। এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে, যে ভূকম্পন হবে, এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, অত্যন্ত একটি ভয়াবহ এবং ভয়ঙ্কর একটি ব্যাপার। আল্লাহ তাআলা বললেন যে সেই দিনে মানুষের কি অবস্থা হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পাবে যে প্রত্যেক দুগ্ধদানকারিণী নারী তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, দুধ খাওয়ানো অবস্থায় সে তার কোলের শিশুর কথা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতির হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী নারী তার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তানের অকাল গর্ভপাত হয়ে যাবে, সন্তানের গর্ভপাতের সময় আসার আগেই সে ভূমিষ্ঠ হয়ে যাবে ভয়াবহতার কারণে। এরপর আল্লাহ বললেন ওয়া তারান নাসা সুকারা, সেদিন মানুষজনকে দেখা যাবে যে তারা মাতাল, তারা দিশেহারা, তারা উম্মাদ, তারা পাগল পারা। আল্লাহ বললেন না, তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে তারা নেশাদ্রব্য পান করেনি, তারা মাতাল হওয়ার জন্য কোনো বস্তু গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তি দেখার কারণে তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের সেই ভয়াবহ বিভীষিকাময় মুহূর্তে আমাদের সবাইকে হেফাজত করেন, সেই দৃশ্য অবলোকন করা থেকে আমাদেরকে রক্ষা করেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 5 নম্বর আয়াতের মধ্যে যারা পুনরুত্থানের ব্যাপারে সংশয়বাদী এবং সন্দেহের মধ্যে রয়েছে তাদের সংশয় দূরীকরণে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, হে লোক সকল, তোমরা যদি পুনরুত্থানের বিষয়ে দ্বিধার মধ্যে থেকে থাকো, সংশয়ের মধ্যে থেকে থাকো, তাহলে আমি তোমাদের সামনে তোমাদের যেই জন্মের সূচনা হয়েছে, তোমাদের সৃষ্টির সূচনা, সেটা নিয়ে আমি তো তোমাদের সামনে আলোচনা করছি। কিভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম সেটাকে সামনে রেখে তোমরা যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবে পুনরুত্থান বিষয়টা আল্লাহর জন্য কখনোই কঠিন নয়। আল্লাহ বললেন যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, মাটির নির্যাস থেকে, সুম্মা মিন নুতফাতিন, এরপরে তোমাদেরকে সৃষ্টি করেছি বীর্য থেকে, সুম্মা মিন আলাকা, এরপর বীর্যটা একটি সময় পরে রক্তপিণ্ডে পরিণত হয়েছে, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এরপর এই গোস্তের টুকরাটা, এই রক্তপিণ্ডটা গোস্তের টুকরায় পরিণত হয়েছে এবং সেই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করেছেন, চোখ, নাক, কান, হাত, পার আকৃতি দান করেছেন। এরপর আল্লাহ বললেন যে ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা, এরপর আমি আল্লাহ তাআলা একটি লম্বা সময় পর্যন্ত তোমার মায়ের জরায়ুর মধ্যে তোমাকে আমি অবস্থান দিয়েছি, সেখানে তোমার পূর্ণাঙ্গ সৃষ্টি হয়েছে, তোমার হাত পা শরীর সেখানে তৈরি হয়েছে। এরপর আল্লাহ বললেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলাই বের করে এনেছি। এরপর আল্লাহ বললেন যে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই শিশু বয়স থেকে আমি তোমাদেরকে যৌবন পর্যন্ত পৌঁছিয়েছি, প্রাপ্ত বয়সে পৌঁছিয়েছি। এরপর আল্লাহ বললেন অমিনকুম মান ইউতাওয়াফা অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদিল উমর, এরপরে যৌবনে পৌঁছার পরে দেখা গেছে তোমাদের মধ্যে কিছু মানুষ অল্প বয়সেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আবার কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা বার্ধক্য পর্যন্ত পৌঁছে দিয়েছি, জীবনের পূর্ণতা পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই যে সৃষ্টির ধারাবাহিকতা, এই যে সৃষ্টির সূচনা, এখানে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে কোনো ধরনের উপকরণ ছাড়াই যদি প্রথমবার সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ তাআলা কেন আবার এক অস্তিত্ব থেকে আরেক অস্তিত্বে নিতে পারবেন না? কেন আল্লাহ তাআলা এক সৃষ্টি থেকে আরেক সৃষ্টিতে নিতে পারবেন না? এতে তো কোনোই সন্দেহ থাকার কথা না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজের 39 এবং 40 নম্বর আয়াতের মধ্যে ইসলামের জিহাদ বিধান নিয়ে এবং জিহাদের সূচনায় কিভাবে হয়েছিল সেটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে জিহাদ করার জন্য, অস্ত্র হাতে নেওয়ার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এর কারণ হলো বিআন্নাহুম যুলিমু, যে তারা কাফেরদের হাতে অনেক বেশি জুলুমের শিকার হয়েছে। তারা প্রথম দিনই কাফেরদের উপরে হামলা করে বসেনি, প্রথম দিনই অস্ত্রের ব্যবহার করে বসেনি, বরং দীর্ঘ একটি সময় তারা কাফেরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ধরতে ধরতে যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিঘাতের অনুমতি দিয়েছেন। বস্তুত জিহাদ ছিল একটি প্রতিরোধের ব্যবস্থাপনা। আমার উপরে বারবার যে নির্যাতন মুখর হচ্ছে, নির্যাতন নিয়ে আসছে,
তার থেকে আত্মরক্ষার জন্য, নিজেকে সুরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিন জিহাদের অনুমতি দিয়েছিলেন। এরপর আল্লাহ বললেন যে আজকে যদি তোমরা আল্লাহর হুকুমে তাদেরকে প্রতিরোধের জন্য দাঁড়িয়ে যাও, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ তাআলা সাহায্য করার ক্ষমতা রাখেন। এরপর আল্লাহ বললেন যে কেনই তাদেরকে আমি আল্লাহ জিহাদের অনুমতি দেব না, কেন যুদ্ধ করার অনুমতি দেব না? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে কোনো ধরনের কারণ ছাড়া, যৌক্তিকতা ছাড়া তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে। একটাই তাদের দোষ ছিল, ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ। বস্তুত আমরা যদি আজকের পৃথিবীতে দেখতে পাই যে সকল মুসলিম ভূখণ্ডের উপরে আজকে কাফির সন্ত্রাসীরা, ইহুদি এবং খ্রিস্টান সন্ত্রাসীরা আগ্রাসন চালাচ্ছে এবং নিপীড়ন চালাচ্ছে, তাদেরও দোষ একটাই যে তারা সবাই বলে আমাদের রব হলেন আল্লাহ। তারা কালিমা বলে, তারা ইসলামের উপরে চলতে চায়, এই জন্যই তাদের উপরে নির্যাতন এবং নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে। তাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য। প্রিয় দর্শক, এই জিহাদের যৌক্তিকতা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে এক দলের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করার, প্রতিরোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলাই দিয়েছেন। যদি এই ব্যবস্থা পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবীর কোনো ধর্মের লোকেরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তাদের ধর্ম কর্ম পালন করতে পারতো না। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দিন, আল্লাহ তাআলা যদি মানুষদের এক অংশ দ্বারা আরেক অংশকে এভাবে প্রতিহত না করতেন, তাহলে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সকল ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন লাহুদ্দিমাত, তাহলে বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সাওয়ামি', মুশরিকদের উপাসনালয়, ওয়া বিয়াউন, এবং খ্রিস্টানদের উপাসনালয়, ওয়া সালাওয়াতুন, এবং ইহুদিদের ইবাদতখানা ধ্বংস হয়ে যেত। ওয়া মাসাজিদু, সাথে সাথে মুসলমানদের ইবাদতখানা যে মসজিদ, সেটাও ধ্বংস হয়ে যেত। ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে আল্লাহ তাআলার অনেক বেশি নাম জপা হয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা বলে দিলেন যে যদি জিহাদ না থাকতো, তাহলে শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হতো না, পৃথিবীর সকল ধর্মের অনুসারীরা ক্ষতিগ্রস্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সব ধর্মের লোকদের ইবাদতখানাগুলোকে এখানে মেনশন করলেন। ইবাদতখানাকে আল্লাহ উপস্থাপন করে বললেন যে জিহাদের মধ্যে নিরাপত্তা, শান্তি, মুক্তি রয়েছে, শুধু মুসলমানদের নয়, পৃথিবীর সকল ধর্মের অনুসারীদের জন্য জিহাদের বিধানের মধ্যে কল্যাণ এবং নিরাপত্তা রয়েছে। যদি তারা বোঝে, তাহলে অবশ্যই তারা জিহাদকে কখনোই খারাপ নজরে দেখবে না, যেটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বললেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৩ নম্বর আয়াতের মধ্যে মুশরিকরা যে তাদের মূর্তিগুলোর পূজা করে থাকে, এই পূজাটা যে কত অসার এবং অনর্থক একটি কাজ, এবং তাদের মূর্তিগুলোতে কতটা দুর্বল, এই বিষয়টিকে একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন। আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, যারা তোমরা শিরকের মধ্যে লিপ্ত, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য একটি উপমা পেশ করছি, তোমরা মনোযোগ দিয়ে উপমাটা শোনো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করছো, যাদের উপাসনা তোমরা করতেছো, তাদের কথা আমি তোমাদেরকে বলি, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, তাদের একজন উপাস্য হবার জন্য, ইবাদতের উপযুক্ত হবার জন্য তাকে স্রষ্টা হতে হয়, তাকে খালিক হতে হয়। কিন্তু যাদের ইবাদত তোমরা করছো, তারা কি আসলেই কোনো জিনিস সৃষ্টি করতে পারে? আল্লাহ বললেন তারা সকলেই যদি একত্রিত হয়, পৃথিবীর সকল প্রতিমাগুলো যদি, দেব দেবতাগুলো যদি একত্রিত হয়, তাহলে তারা একটা মাছিও তৈরি করতে সক্ষম হবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। এরপর আল্লাহ বললেন মাছি তৈরি করা তো অনেক দূরের বিষয়, ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, তাদের সামনে তোমরা যে ভোগ দিয়ে থাকো, যে খাদ্য সামগ্রী রেখে থাকো, তাদের সামনে থেকে যদি খাদ্য সামগ্রী কোনো মাছি এসে ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, তাহলে সেই মাছিটিকে তাড়ানোর মতো শক্তিও তারা ধারণ করে না, শক্তিও তাদের মধ্যে নেই। এতটাই অসার এবং দুর্বল তারা। এই দুর্বলদের ইবাদত তোমরা করতেছো। আল্লাহ বললেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা ইবাদত করে তারাও দুর্বল, যাদের ইবাদত করা হচ্ছে তারাও দুর্বল। প্রিয় দর্শক, যদি মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি মাত্র আয়াত, সূরা হজের ৭৩ নম্বর আয়াত নিয়ে যদি তারা একটু চিন্তা করত, তাহলে পৃথিবীতে কোনো মুশরিক শিরকের উপরে অবিচল থাকতে পারতো না। আল্লাহ তাআলা মুশরিকদেরকে এই আয়াত নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সূরা হজের একদম শেষের দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বললেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে সামনে অগ্রসর করার জন্য যথাসম্ভব তোমরা জেহাদ এবং চেষ্টা চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও। হুয়াজতাবাকুম ওয়াজাল ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে আল্লাহর মনোনীত ধর্মের জন্য তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, তিনি তোমাদেরকে বাছাই করেছেন, এবং তোমাদের জন্য এই ধর্ম পালনে কোনো ধরনের জটিলতা রাখেননি,
কোনো ধরনের অসুবিধা রাখেননি, এই দিনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। এরপর আল্লাহ বললেন যে এই দিন কোত্থেকে এসেছে? এই দিন এসেছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই ধর্মের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আজকে যে তোমাদেরকে মুসলমান বলা হয়, মুসলিম বলা হয়, এই মুসলিম নামটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই দেওয়া। তিনি তোমাদের জন্য এই নামকে চয়ন করেছেন। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সুতরাং তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে নামাজ কায়েমকারী হয়ে যাও এবং যাকাত প্রদান করো। ওয়া আতাসিমু বিল্লাহ, এবং আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, দিন শেষে তিনি হলেন তোমাদের মনিব, তিনি হলেন তোমাদের অভিভাবক, তিনি হলেন তোমাদের বন্ধু। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কত উত্তম অভিভাবক তিনি এবং কত উত্তম সাহায্যকারী তিনি। প্রিয় দর্শক, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের অভিভাবক, তিনি আমাদের একমাত্র মনিব, তিনি আমাদের একমাত্র সাহায্যকারী, তিনি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই। প্রিয় দর্শক, আজকের এই 17 নং পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সেগুলোর উপরে আমাদের সবাইকে শতভাগ ওঠার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।